বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি। নির্বাচন ব্যাহত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগে গণভোট চাওয়া দলগুলো ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। সংস্কার থামিয়ে দিতে চায় একটি পক্ষ, দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকলের আশা। ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি সংস্কার নিয়ে সমস্যা তৈরি করা হচ্ছে। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সনদে থাকতে পারবে না নোট অফ ডিসেন্ট, আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে, বলছে এনসিপি। নতুন বন্দোবস্তের রাজনীতির রূপরেখা এখনো স্পষ্ট নয়, বললেন আসিফ। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীরা। আগামী ফেব্রুয়ারির ভোট ঠেকানোর সাধ্য কারও নেই, বললেন প্রেস সচিব। বিএনপি প্রার্থী এরশাদকে। নির্বাচন বানচালে সন্ত্রাসীদের ব্যবহারের অভিযোগ খসরুর। বাবলা হত্যায় জড়িত 2 জন র্যাবের জালে ধরা। এবং বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহে 40 টাকা বেড়ে খুচরায় কেজি ঠেকেছে 120-এ। সরবরাহ সংকটের দোহাই বিক্রেতার, দাম নিয়ন্ত্রণে আমদানির পরামর্শ। অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিপ্লব ও সংহতি দিবসের র্যালির উদ্বোধন করে তিনি বলেন, ফেব্রুয়ারির আগে গণভোট দাবি করা দলগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। বলেন, নির্বাচনের দিনই দিতে হবে গণভোট, অন্যথায় মানবে না জনগণ। 1975 সালের 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের 5 দশক। ঐতিহাসিক দিনটির স্মরণে রাজধানী জুড়ে হাজারো জনতার র্যালি। শুক্রবার বিকেল 4টায় নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, শান্তিনগর, মগবাজার হয়ে কারণ বাজার। পুরো আয়োজনেই বিপ্লব ও সংহতির প্রদর্শন, যাতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এর আগে বিকেল 3:30টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় র্যালি পূর্ব সমাবেশ। ধর্মের নামে ব্যবসা করা একটি দল স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে মন্তব্য করে নেতারা বলেন, বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। যারা ব্যবসা করে বেহেশতের টিকিট দেয়, যারা তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা কথা বলছেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। এই 7ই নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনা করে ঐকমত্য কমিশনের আলোচনার ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। নির্বাচনের আগে গণভোটের দাবি করে কিছু দল ভোট পেছানোর ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন পরিবেশ সৃষ্টি করতে চায় যাতে নির্বাচন ব্যাহত হয়। অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায়
বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। সকল ভেদাভেদ ভুলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র উত্তরণে বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা নিয়ে এই সংহতি আরও সংহত করার দৃঢ় প্রত্যয় এসব বিএনপি নেতাকর্মীদের। একই সঙ্গে বিপ্লবের চেতনাও সমুন্নত রাখার শপথ তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। রাতের সংবাদের শেষে দেখবেন বিপ্লব ও সংহতি দিবস নিয়ে বিশেষ তথ্যচিত্র জনতার সৈনিক। দর্শক, বিপ্লব ও সংহতি দিবসে রাজনীতির মাঠে নানা বক্তব্য নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। হাসান ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা দেখলাম যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আমরা নির্বাচনী পরিবেশ ব্যাহত হওয়া, ষড়যন্ত্র, বানচাল, এই ধরনের কথাগুলো বেশি শুনতে পাচ্ছি। আপনি একটা রিপোর্ট করেছেন, বিএনপির বিভিন্ন নেতা কথা বলেছেন। সবশেষ আসলে পরিস্থিতি আরও বিস্তারিত যদি একটু বলতেন, কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ কিংবা রাজনীতির ময়দানের অবস্থা? আপনি জানেন যে 1975 সালে ঠিক আজকের দিনে কিন্তু সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে কারাবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ফলে কিন্তু আজকের দিনটি বিএনপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। গত 16 বছর আপনি জানেন যে এই দিনটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি পারেনি গত বছর, এবং আজকের দিনটি এই বছরে মূলত আয়োজন করেছে। এবং আজকে রাজধানীতে কিন্তু হাজারো মানুষ, বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমেছেন, র্যালি করেছেন, সারা দেশেই কিন্তু আয়োজন হচ্ছে। আপনি যেটি জানতে চেয়েছিলেন, আজকে বিএনপির দুটি কর্মসূচিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নিয়েছেন, এবং দুই জায়গায় কিন্তু আপনি যেরকম বলছিলেন নির্বাচন নিয়ে তিনি অনিশ্চয়তার কথা বলেছেন, শঙ্কার কথা বলেছেন। অনেক রাজনৈতিক দল যারা আসলে গণভোট আগে দাবি করছেন, তারা নির্বাচন বানচাল করতে চান, এমন ষড়যন্ত্র চলছে, এমন শঙ্কার কথাও কিন্তু তিনি বলেছেন। আমরা যদি একটু দেখে আসতে চাই, আজকে সকালে যে আজকের দিবসটি উপলক্ষে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে কিন্তু তিনি বলেছেন যে জিয়াউর রহমান ক্ষমতায় আসা ছিল টার্নিং পয়েন্ট। নতুন করে 24 সালের এই 5 আগস্টের পরে নতুন করে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত শুরু হয়েছে, একটি পক্ষে চক্রান্ত করছে এমন অভিযোগ করেছেন। বিকেলে নয়াপল্টনের র্যালি উদ্বোধনীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন ব্যাহত হয় এমন পরিবেশ সৃষ্টি করছে সরকার, এমন অভিযোগ তিনি তুলেছেন। একই সঙ্গে গণভোট যারা চাচ্ছে আগে, অর্থাৎ নভেম্বরের মধ্যে যারা গণভোট চাচ্ছে, জামায়াত সহ অন্যান্য দল, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এমন অভিযোগ তিনি করেছেন। একই সঙ্গে মির্জা আব্বাস নয়াপল্টনের যে র্যালি পূর্বে যে সমাবেশ, সেখানে বলেছেন ধর্মের নামে ব্যবসা করা দল স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। অর্থাৎ আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নির্বাচন যত এগিয়ে আসছে, আমরা জানি যে ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনে কিন্তু সেই আয়োজন সম্পন্ন করছে। আমরা জানি যে ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে, কিন্তু তার আগে কিন্তু আসলে যে জুলাই সনদ যেটি কীরকম হবে, এতদিন যাবত যে ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলো হলো রাজনৈতিক দলগুলোর, সেটি কিন্তু পুরোপুরি ঐকমত্য তৈরি হয়নি। বিশেষ করে যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বড় ধরনের অনেক জায়গা রয়ে গেছে, যার ফলে গণভোটটি কবে হবে, বিএনপি যেমনটি চাচ্ছে যে একেবারে নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটটি অনুষ্ঠিত হবে। এর বাইরে জামায়াত সহ অন্যান্য যারা আন্দোলনে রয়েছেন একসঙ্গে জোটবদ্ধভাবে, তারা বলছেন আগে গণভোটটি অনুষ্ঠিত হবে। এরকম নানান কিছু নিয়ে কিন্তু এক ধরনের মতানৈক্য থেকে গেছে। সেটি নিয়ে কিন্তু আজকে বিএনপি তরফ থেকে সেই শঙ্কার কথা জানানো হয়েছে যে এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র। একই সঙ্গে যেটি সরকারের তরফেও আজকে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে নির্বাচন পেছানোর ক্ষেত্রে এমন পরিবেশ সৃষ্টি করতে চায় সরকার যাতে করে ব্যাহত হয়। এটি মূলত তারা বলছেন যে ঐকমত্য কমিশনের আলোচনার পর সরকারের তরফ থেকে বলা হচ্ছে রাজনৈতিক দলগুলো পরস্পর আলোচনার মধ্য দিয়ে সমাধানে পৌঁছাতে, আর সেটিকে ইঙ্গিত করে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে এতদিনের আলোচনার ফলাফল আসলে কি, যে আমরা যদি আলোচনা করব তাহলে সরকার সিদ্ধান্ত কেন নিতে পারছে না, সেটি নিয়ে কিন্তু বিএনপি কথা বলেছেন। আজকে আমরা জানি যে ইসলামী ছাত্র শিবির রাজধানীতে একটি অনুষ্ঠান আয়োজন করেছে, যেখানে দেশের 4টি ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিরা এসেছেন, তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, যেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য নেতারা কথা বলেছেন। সেই প্রতিবেদনটা দেখে আসবো। 4টি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকসু, জাকসু, রাকসু এবং চাকসুর নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মিলন মেলা রাজধানীর চিন্মত্রী সম্মেলন কেন্দ্রে। তাদের সংবর্ধনা জানাতে ইসলামী ছাত্র শিবিরের এই উদ্যোগ। অনুষ্ঠানের দেশ নিয়ে নিজেদের চিন্তাভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন দেশের তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য
যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। 24-এর গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে এখন থেকেই প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ। বিকেলে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে পুরানা পল্টনে আয়োজিত আলোচনা সভায় দলটির শীর্ষ নেতারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের আহ্বান জানান। আগামী 11 তারিখ শুধুমাত্র আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ নয়, গোটা ঢাকা মহানগরীতে লোকে লোকারণ্য করে এই সরকারকে গণভোটে বাধ্য করা হবে। আলামিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আমার প্রতিবেদনটি দেখছিলাম, আমরা যেটা দেখলাম যে জামাত নেতারা যেটা বলছেন, সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার একটা অপচেষ্টা, এরকম একটা দাবি তাদের আছে। রাজনীতির মাঠে তো তারা রয়েছেন, ভোটের মাঠে আমরা তাদেরকে দেখছি। তাদের আর কি কি আসলে দাবি দেওয়া বা কি বক্তব্যগুলো আছে আর একটু বিস্তারিত যদি বলেন। আপনি জানেন যে প্রথমে ঐকমত্য কমিশনের যখন আলোচনা চলছিল তখন জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই মূলত আন্দোলনটি গড়ে উঠে। একই সঙ্গে পেয়ারের দাবি রয়েছে জামায়াত ইসলামীর। এখন কিন্তু লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ নির্বাচন যাতে করে সুষ্ঠু হয় সেই দাবিগুলো রয়েছে। এই সব কিছু নিয়ে কিন্তু আসলে জামায়াত দাবি করছে, আন্দোলন করছে। এখন মোটা দাগে সবচেয়ে বড় দাবি যেটি, সেটা আসলে গণভোট, নির্বাচনের আগেই অর্থাৎ নভেম্বরের মধ্যে গণভোটের দাবি তারা করছে, সেই দাবিতে আন্দোলন করছে। আজকে ইসলামী ছাত্র শিবিরের যে অনুষ্ঠানটি রাজধানীতে হয়েছে সেখানে কিন্তু কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের নায়েবে আমির যেটি বলেছেন, একটি পক্ষ সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে এমন অভিযোগ তিনি করেছেন। ছাত্র সংসদের মতো জাতীয় নির্বাচনেও মিরাকল হতে পারে তেমন কথা তিনি বলেছেন। অর্থাৎ যেরকম ছাত্র সংসদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে, তিনি বলছেন যে জামায়াত এভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে এমন কথা তিনি বলছেন। একই সঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে, যারা ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধি ছিলেন তাদের উদ্দেশ্যে। আপনি যেমনটি জানতে চাইছেন, আসলে জামায়াতের পক্ষ থেকে আমরা দেখছি এটি কিন্তু শুধুমাত্র আন্দোলন নয়, একই সঙ্গে নির্বাচন সামনে রয়েছে, যার ফলে নির্বাচনকে সামনে রেখে একটি বড় ধরনের মোর্চা, অর্থাৎ বিএনপির বাইরে যে একটি বড় ধরনের জোট গঠনেরও কিন্তু এক ধরনের আমরা দেখেছি। তারা বলেছিল যে সবাইকে নিয়ে একটা আলাদা বাক্স করতে চান, যেখানে নির্বাচনী সমঝোতা করতে চান, সেসব রয়েছে। সেসবকে সামনে রেখে কিন্তু আসলে নির্বাচনী দাবি দেওয়া জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে মিরাকেলের কথাটা বলছেন, মানে এই পরিবেশটা বা তারা এই কনফিডেন্সের জায়গাটা, মানে সেটি মূলত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেই ছাত্র শিবিরের যে বিজয় হয়েছে বিভিন্ন জায়গায়, সেটিকে আসলে তিনি উল্লেখ করেছেন। এবং তাদেরকে নিয়ে যেহেতু একটি আয়োজন ছিল, সেই জায়গাটিতে তিনি বলছেন যে জাতীয় নির্বাচনেও একইভাবে জামাত যে মানুষের ধারণার বাইরে ফলাফল করতে পারে এমন আশাবাদ তিনি ব্যক্ত করেছেন তার নেতাকর্মীদের সামনে, এবং দলকে উদ্বুদ্ধ করার একটা চেষ্টা ছিল। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সমসাময়িক বিষয়ে আলোচনার জন্য। হাসান ওয়ালি যুক্ত হয়েছিলেন, সমসাময়িক রাজনৈতিক নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এবং সবশেষ খবরগুলো জানাচ্ছিলেন। যাব পরের খবরে। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক 6টি সংস্কার কমিশনের ওপর দলগুলোর গুরুত্ব থাকায় অন্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষক সমাজের একটি শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ করল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বেকারত্ব সমস্যা দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বলেন, 24-এর অভ্যুত্থানের পর সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছে, কিন্তু সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে বলে সাফ জানান নাহিদ ইসলাম। বলেন, এর মাধ্যমে এগিয়ে যেতে হবে নির্বাচনের পথে। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা থেকে,
এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। যারা সংস্কারের কথা বলতেন তারাই এখন সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নতুন বন্দোবস্তের রাজনীতির রূপরেখা এখনও জনগণের কাছে স্পষ্ট নয়। যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলতো 5 আগস্টের পরে, তারা কেন জানি সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেল। আমরা আসলে জানি না যে তাদের এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কি। আমাদের দেশের জন্য তো অবশ্যই ক্ষতি, কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সুফল বয়ে আনতেছে এটা আমি আসলে বুঝতে পারি না। যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আজকে নির্বাচনে অংশগ্রহণ করার, অথবা কাউকে যদি কেউ দেয়, আপনি এবার কারো থেকে টাকা নিয়ে যে নির্বাচন করবেন, নির্বাচিত হয়ে আসার পর তো আপনাকে তার স্বার্থ বাস্তবায়ন করতে হবে। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। প্রেস সচিব তা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। চট্টগ্রামে গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য আনা হলো ঢাকায়। নির্বাচন বানচালে লুট হওয়া অস্ত্র ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। পরিকল্পিতভাবে সরোয়ার বাবলাকে হত্যা করা হয়েছে বলে জানায় র্যাব। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের 2 অনুসারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ এরশাদুল্লাহকে আনা হয় ঢাকায়। এর আগে নগরীর এভার কেয়ার হাসপাতালে এরশাদুল্লাহকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা আগামী নির্বাচন চায় না তারাই সন্ত্রাসীদের ব্যবহার করে ষড়যন্ত্র করছে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ব্যবহার করে তারা কি একটা কোনো ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা, এই আলাপটা কিন্তু চলে আসছে। গুলির ঘটনায় চাঁদগাঁওয়ের আজিমপুর এলাকা থেকে আলাউদ্দিন ও হেলালকে গ্রেফতার করা হয়। তারা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী বলে জানায় র্যাব। পরিকল্পিতভাবে বাবলাকে হত্যা করা হয়েছে বলেও জানানো হয়। সারোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে উদ্দেশ্য 2 জনই ছিল নাকি 1 জন ছিল, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়, এটার তদন্ত চলছে। এদিকে রাউজানের 5 জনের গুলিবিদ্ধের ঘটনায় মূল আসামি ইস্তেয়াক চৌধুরী অভিসহ 3 জনকে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল। প্রধান আসামি ইস্তেয়াক চৌধুরী সহ মোট 3 জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বাইজিত এলাকায় গোলাগুলিতে রিকশা চালক গুলিবিদ্ধের ঘটনায় 1 জনকে গ্রেফতার করা হয় রৌফাবাদ এলাকা থেকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময়ে আরও থাকছে, জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে উত্তাল দেশের ক্রীড়া অঙ্গন। সুষ্ঠু তদন্তের দাবি তামিম মাশরাফিদের। ভুক্তভোগীকে আইনি সহায়তার আশ্বাস যুব ও ক্রীড়া উপদেষ্টার। পেঁয়াজের ঝাঁঝে জ্বলছে ক্রেতার চোখ। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে এই নিত্যপণ্যের দাম।
কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়, পাইকারিতে বিক্রি হচ্ছে 110 টাকায়। সপ্তাহ ব্যবধানে শিম, বেগুন, টমেটো, শসা, করলা সহ কয়েকটি সবজির দামও বেড়েছে, তবে বেশিরভাগই রয়েছে স্থিতিশীল অবস্থায়। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের প্রভাব পড়েছে বিমান চলাচলে। শুক্রবার থেকে সারা দেশের 40টি ব্যস্ততম বিমানবন্দরে ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে 4% ফ্লাইট কমানো হলেও তা আগামী সপ্তাহে বেড়ে যেতে পারে 10%। প্রধান 4 এয়ারলাইন ডেল্টা, ইউনাইটেড আমেরিকান ও সাউথ ওয়েস্ট এরই মধ্যে শত শত ফ্লাইট বাতিল করেছে। শুধু ডেল্টাই শুক্রবার 170টি এবং আমেরিকান এয়ারলাইন দৈনিক 220টি ফ্লাইট স্থগিত রেখেছে। এতে বিপাকে পড়েছেন লাখো যাত্রী। দেখছেন রাতের সময়। জাতীয় দলের পেসার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় জাহানারার পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সত্যতা যাচাই করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন জাহানারা আলম। এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। ইতোমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করেছেন আসিফ মাহমুদ। জাহানারার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে এই ঘটনার সত্যতা যাচাই করে দ্রুতই এর সুষ্ঠু বিচারের দাবি জানান মাশরাফি, তামিমরা। এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি এবং বিসিবির প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন, তারপরে বিসিবি দ্রুত সময়ের মধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে এবং আমাদের দপ্তর থেকেও যিনি ভুক্তভোগী তার সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি। নির্বাচন ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগে গণভোট চাওয়া দলগুলো ষড়যন্ত্রে লিপ্ত। সংস্কার থামিয়ে দিতে চায় একটি পক্ষ, দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকলের আশা। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতির আহ্বান। এবং সনদে থাকতে পারবে না নোট অব ডিসেন্ট, আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে, বলছে এনসিপি। নতুন বন্দোবস্তের রাজনীতির রূপরেখা এখনো স্পষ্ট নয় বললেন আসিফ। এই ছিল রাতের সময়ে।